কান্না ভেজা চোখে মাঠ ছাড়ছিলেন নাসিম শাহ। হয়তো মনে মনে ভাবছিলেন বা বলতেছিলেন, আমাকে আগে নামায়নি, এই জন্যই হয়তো ম্যাচটা হেরে গেছি। আর তাকে সান্ত্বনা দিচ্ছিলেন শাহিন শাহ আফ্রিদি। শেষ পর্যন্ত লড়াই করেও জিততে পারেনি পাকিস্তান। সমীকরণটা ছিল 1 ওভারে 18 রান, কিন্তু সেটা নিতে পারেনি পাকিস্তান। ওই ওভারে নিয়েছিলেন মাত্র 11 রান। এদিন আগে ব্যাট করে 119 রান করেন টিম ইন্ডিয়া। পান্ডিয়া সুবিধা করতে পারেননি এদিন। অন্যদিকে রোহিত শর্মা করতে পারেননি সুবিধা। শুধু একমাত্র ব্যাটিং ভালো করেছেন ঋষভ পান্ট। অন্যদিকে বিরাট কোহলি ছিলেন ব্যর্থ। শর্মা ফিরেছেন 12 বলে 13 রান করে। নিউ ইয়র্কের মাটিতে যেন টস জেতাটাই সৌভাগ্যময়, কেননা যে টস জেতে সেই আপার হ্যান্ডে থাকে। তাই পাকিস্তান টস জিতে সোজা বোলিংয়ে, আর বোলিংয়ে এসে ইন্ডিয়াকে কোলঠাসা করে দেয় পাকিস্তানের বোলাররা। এদিন নাসিম শাহ করেন দুর্দান্ত বোলিং, নিয়েছেন 3 উইকেট। 119 রানের জবাব দিতে নেমে বাবর আজম ফেরেন 10 বলে 13 রান করে বুমরার শিকার হয়ে। অন্যদিকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন রেজওয়ান যতক্ষণ ছিলেন ততক্ষণ ম্যাচ ছিল পাকিস্তানের পক্ষে। একমাত্র রেজওয়ান ছাড়া আর কেউই বলার মতো পারফরমেন্স করেননি ব্যাটিংয়ে পাকিস্তানের হয়ে। ফখর জামান করেছেন 8 বলে 13। যখনই মোহাম্মদ রেজওয়ান ফিরে গেলেন 44 বলে 31 রান করে, ঠিক তখনই পাকিস্তান যেন ম্যাচটা হেরে গেছেন। তারপর থেকেই ধস নামে ব্যাটিংয়ে, আর কেউই দাঁড়াতেই পারেননি ইন্ডিয়ান বোলিং লাইন আপের সামনে। একে একে শাদাব খান, ইমাদ, ফখর জামান, ইফতিখার আহমেদ, বাকি সবাই ফিরে যান একের পর এক ব্যর্থ হয়ে। শেষ ওভারে দরকার ছিল পাকিস্তানের 6 বলে 18 রান, কিন্তু সেটি আর নিতে পারেননি, নিয়েছিলেন মাত্র 11 রান। আর এত কম রান করেও ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। কেউ হয়তো ভাবতেও পারেনি যে ইন্ডিয়া এই ম্যাচটি জিততে পারে, কিন্তু হ্যাঁ, ম্যাচটি জিতেই নিয়েছে টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত।